সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই উঠোনেতেই আমগুলো পেলাম। পাশের বাড়ি গাছ আছে, গাছটাতে আম ভর্তি হয়ে গেছে। আর এখন ঝড় তো কদিন ধরে হচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ের মতনই হাওয়া হচ্ছে। সেই হাওয়াতেই পড়েছে আমগুলো। তা আমি চিন্তা করলাম ভালোই হলো, আজ মঙ্গলবার, একটা চাটনি করব আর একটা ডাল করব। তো আমার আবার মেয়ের চিন্তা ভাবনা আবার অন্য। ও বলছে, মা আমগুলো চালের ড্রামে ঢুকিয়ে রাখো, ওর মধ্যে থাকলে তাহলে পেকে যাবে, আমি আম পাকা খাবো। ও আম পেকে গেলে খাবে। তো যাই হোক, ওর জন্য ঢুকিয়ে দিলাম আমগুলো ড্রামেতে। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইও টিফিন করে নিয়েছে, জল তোলা হয়ে গেছে। আর এখন তোমার দাদাভাই বেরোবে না, বাড়িতেই আছে। আর মেয়ে গেছিলো পড়তে, পড়ে টড়ে এসে আবার সেই ঘুমিয়ে আছে। এই এক জ্বালা, বাচ্চা কাচ্চারা স্কুল না থাকলে সারাক্ষণ শুধু ঘরেতেই পড়ে পড়ে, না হয় ফোন, না হয় শুয়ে পড়ে কাটাবে দিনটা। সেরকম তো বাইরে বের হয় না, আর সেরকম আশেপাশে কেউ নেই ওর বয়সী যে ও বের হয়ে তাদের সাথে খেলাধুলা করবে। পাশে আছে, ভাই ভাই করে, তার সাথে খেলা করে, কিন্তু ও একটা মেয়ে আর ও কোথায় একটা ছেলে, তার জন্য ওর সাথে অতটা খেলে না। সারাক্ষণ ঘরের মধ্যেই পড়ে থাকে আমার মেয়ে। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে পিছনে। আজকে রাত্রিরে ডিউটি যাবে তোমার দাদাভাই, রাত্রিরেও না, সন্ধ্যেবেলায় ডিউটি যাবে। এখন আর বের হবে না কোথাও, আর ইলেকট্রিকের কাজও নেই আজকের, তাই জন্য এখন আর বেরোচ্ছে না, একেবারে সেই সন্ধ্যেবেলায় বেরোবে। আর আমি এদিকে জামা কাপড়গুলো গোছাচ্ছি, টিভিতে গান চালিয়েছি, গান শুনছি আর এদিকে কাজ করছি। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। কলকাতার এক ছোট্ট পাড়া থেকে আমি অঞ্জুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। জানি না তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, কেউ তো কখনো কমেন্ট করে না। যা হোক, এক দুটো কমেন্ট আসে, সেরকম কমেন্ট আসে না। কিন্তু যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ একটা কমেন্ট করো। কমেন্ট করলে সে কমেন্ট দেখে ভিডিও করার একটা আগ্রহ জাগে, ভালোও লাগে। আর দেখো, সেদিনকা আলমারিটা সরিয়েছিল তোমার দাদাভাই, আলমারিটার কি অবস্থা। আলমারিটা ঠিক মতন গেটটা লাগাতে পারছি না, কোন দিকে যে এখন আলমারিটা ঠিকভাবে বসেনি, সেটাই বোঝা যাচ্ছে না। আর তার জন্যই গেটটাও লাগছে না আলমারির। আগে খুব সহজেই আলমারির গেটটা লাগতো, কিন্তু এখন এই দেখো, আবার চেয়ারের উপরে উঠে আমি আবার আলমারির গেটটা লাগাচ্ছি। কী অবস্থা বলো। মেয়ের যেগুলো স্কুলের ড্রেস ছিল ভাঁজ করলাম, সেইগুলো তুলে রাখলাম আলমারিতে। ভালো কিছু জামাও ছিল আলমারিতে রাখা, সেগুলো রাখলাম ওই আলমারিতে। আর এই ঘরে তোমার দাদাভাইয়ের আলমারি আছে, এই আলমারিটা তোমার দাদাভাইয়ের। ওর মধ্যে তোমার দাদাভাইয়ের সব জামা কাপড় রাখি আমি। এই আলমারিটাতে শুধু তোমার দাদাভাইয়েরই জিনিস থাকে, আমাদের এর মধ্যে কিছু রাখি না। আর ঠান্ডার যত জ্যাকেট সেইগুলো থাকে, এছাড়া আর কিছু সেরকম রাখি না এই আলমারিতে। তাও আলমারিটা অনেক ছোট, একটু বড় হলে মনে হয় একটু ভালো হতো। আর এই কাঠের আলমারিটাতে আমার যত পরার নাইটিগুলো আছে এর মধ্যে রেখে দিই। আর দু একটা আমার মেয়ের বই, টেডি বিয়ারগুলো, সেগুলো এর মধ্যে ঢোকানো আছে। আর এই ঘরেও কতগুলো জামা কাপড় মেলা ছিল, সেইগুলো এখন নিয়ে আর ভাঁজ করে রাখছি। আমার একদমই সন্ধ্যাবেলায় ভাঁজ করতে ইচ্ছা করে না, যার জন্যই এই অবস্থা হয়। সকালবেলা আমাকে জামা কাপড়গুলো ভাঁজ করতে হয়। আর সারা ঘরে জামা কাপড়গুলো থাকলে ভালোও লাগে না দেখতে, খুব বাজে লাগে। দুটো লোকজন আসলে তারাও দেখে দেখবে, সেটা আরও বেশি লজ্জা করে যে মানুষ দেখলে কি ভাববে। আর
ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রেখে দিয়েই এই যে চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে রান্নায় বসবো। আজকের এই কাজগুলোই করতে করতে তাও মোটামুটি 11টা 11:30 বেজে গেছিলো। আর যেহেতু তোমার দাদাভাইয়ের এখন ডিউটি নেই, তাই জন্য একটু ধীরে সুস্থেই করছি। আর মেয়ের কদিন ধরেই এখন ছুটি আছে, আবার তো স্কুল খুললে আবার ফের আবার ছুটি পড়বে গরমের। এই হচ্ছে এখন শুধু ছুটি আর ছুটি, ছুটি ছাড়া আর কিছু নেই। তো ভালো করে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই। আর ওই যে এইগুলো কি বলো তো, আলমারির পায়াগুলোতে এগুলো দেওয়া হয়েছিল, তাও দেখা যাচ্ছে আলমারিটা ঠিক মতন বসছে না। আর তার মধ্যে গেটটা ওই একই রকম অবস্থা, তাই জন্য সব বের করে এখন বাইরে ফেলে দেবো। ফেলে দিয়ে আর তারপরে হয়তো তোমার দাদাভাই মনে হয় ঠিক করেছে আলমারিটা। আমি যখন ওইদিকে কাজ করছিলাম তখন তোমার দাদাভাই ঠিক করছিল আলমারিটা যাতে সমান হয়ে বসে। আর এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সারা ঘর, বারান্দা, দুটো ঘর বারান্দা সবই ঝাড়ু দিয়ে নিয়েছি। আর সকালবেলা তো আজ কাজগুলো আর দেখালাম না, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা সবই করে নিয়েছি। বাইরের কাজগুলো করে নিয়ে টিফিন করে নিয়ে আর একেবারে এই যে ঘরের কাজে লেগে পড়েছি। আর আজকের বাজারে যাইনি, কারণ আজকে তো মঙ্গলবার, ঘরেতেই সব আছে। সোয়াবিন একদিনকা করেছিলাম, শনিবার করেছিলাম, সেই সোয়াবিন এখনও আছে, সেই সোয়াবিনই করব। আর সবজিও আছে, সেইগুলোই রান্না করব। আর এই রোদ্দুরের মধ্যে যেতেও ভালো লাগছে না, সে বেশি দূরে না বাজার হাট আমাদের এখানে, কিন্তু তাও ভালো লাগছে না আর যেতে রোদ্দুরের মধ্যে। আর ঘরটা ঝাড়ু দিয়েই এই যে মুছতে চলে এসেছি। আমি একটু সব সরিয়ে পরিষ্কার করি সব কিছু, যেন ঘরদোর একটু ভালো করে না মুছলে, ঝাড়ু দিলে আমার যেন ভালো লাগে না। তাই জন্যই সব সরিয়ে সরিয়ে আমি রোজই এগুলো করি। অনেকে বলে কি যে এত করার কি আছে, রেগুলার সামনে একটু মুছে নিলেই তো হয়, কিন্তু না, আমার যেন ভালো লাগে না। রেগুলারই আমি কী করি, সব সরিয়ে ঝেড়ে পুছে মুছে ফেলি। আমারই তো কষ্ট হবে সেই এইভাবে, মানে ফাঁকিবাজি, মানে কাজবাজ, তাই না, এইভাবে কাজ করা। ওই জন্য সব রোজই আমি সরিয়ে ঝাঁট দিয়ে মুছে নিই। তো এইগুলোই আবার নোংরা থেকে যাবে, আবার আমাকেই সেই পরিষ্কার করতে হবে। রেগুলার পরিষ্কার করে নিলে ঘরদোর এত নোংরা হয় না। আর এই যে আমাদের ঘরগুলো তো একদম রাস্তার ধারে, সারাক্ষণ গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন যাচ্ছে, সেই ধুলো ওড়ে, সেই ধুলোতে আরও বেশি ঘরদোর নোংরা হয়। পাশের ঘরটা তো নোংরা হয় না, কিন্তু এই ঘরটা তো একদম রাস্তার ধারে জানলাটা, যার জন্য একদম ঘরটা পুরো সাদা সাদা হয়ে থাকে। আয়নাতে পুরো একটা আঙুল দিলে বুঝতেই পারবে যে আঙুলের পুরো ছাপ বসে গেছে। ওই জন্যই আরও বেশি আমি কী করি, রেগুলার পরিষ্কার করে নিই। তারপরেও দেখি সেই একই রকম। এই এখন মুছে নিচ্ছি, ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি, কিছুক্ষণ পর দেখবো সেই একই রকম ধুলো হয়ে, তার জন্য জানলার পর্দাটাও সরাই না, জানলাটা আমি বন্ধ করেই রাখি, একটা পাল্লা বন্ধ করে আর জানলার পর্দাটা ফেলে রেখে দিই। কিন্তু তারপরেও সেই একই অবস্থা। আর তার মধ্যে তো পায়রা আছে, চালেতে বসে, তারাও ধূপধাপ করে যখন বসে উপর থেকেও ধুলোগুলো পড়ে, এই হচ্ছে অবস্থা। তাহলে এখন ঘরদোর মুছে নিয়ে স্নান করতে চলে যাব। আর কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে নেবো, ব্যাস। রেগুলারই আমি পরার জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ধুয়ে নিই, এইভাবেই যেগুলো পরি সেগুলো ধুয়ে নিই, তাহলে বেশি জমবেও না জামা কাপড়। নয়তো রেগুলার জামা কাপড় না সার্ফ দিয়ে একটু ধুলে ওই জমে যাবে। আর দেখো, আমার কথা বলতে বলতে তোমাদের সাথে ঘরটা পুরো মোছাও হয়ে গেল। এগুলো করে নিয়ে রান্না বসিয়ে দেবো আমি।
তো অনেকটাই দেরি হয়ে যাবে, স্নান করে নিই ঝট করে, সেরকম রান্না বান্না করব না। আর আজকে আমাকে বাজার করতে হয়, সবজি ছিল, দাদাভাই বাজার করে নিয়ে এসছে কদিন আগেই, সেই সবজি আছে। আর এদিকে আজকে তো মঙ্গলবার, তোমাদের আগেই বললাম, তো সেরকম মাছ ফাছ যখন লাগবে না, সেই দোকান থেকে সয়াবিন নিয়ে এসেছি আর ডাল নিয়ে এসেছি, মুগ ডাল, সেটাই করব আজকেরে। আর স্নান করে নিয়েই রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। এই যে ঘন করে মুগ ডাল করেছি, আর ওদিকে সয়াবিন আলু, ছোট ছোট সয়াবিন, সেই সয়াবিনের তরকারি করেছি, আর বিট ভেজেছি, আর সাদা ভাত, আর গন্ধরাজ লেবু ছিল ঘরেতে, সেই গন্ধরাজ লেবু কেটেছি। আর তোমাদের দাদাভাই তো ওদিকে ওয়েরিংয়ের কাজ করছে, ঠাকুরের সিংহাসনটা যখন কোণেতে লাগানো হয়েছে, ওখানে ঠাকুর কোনো লাইট নেই, সেই লাইট লাগানোর জন্য একটু ওয়েরিং করছে ওই সাইডটায়। আর খাবারগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর ওদিকে মেয়ে স্নান করে উঠেই আবার ঘুমিয়ে পড়েছে, এখন তাদের ডাকতে হবে, রান্না হয়ে গেছে, এখন ডেকে ডেকে এখন। তাহলে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।